আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় শেকড়ে আঘাতটা করবে কে? ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করে ফেললো। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে। কয়জন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী